আসসালামু আলাইকুম। এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কে না ভালোবাসে বলেন? আর যদি হয় ডাবের পুডিং, তাহলে তো কোনো কথাই নেই। এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে আর খুবই মজার হয় খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। ডাবের পুডিং বানাবো, এজন্য আমাদের লাগবে ডাব। এখানে আমি 2টা ডাব নিয়েছি, আর এই ডাব এখন আমি কেটে পানি বের করে নেব। কচি ডাব হলে বেশি ভালো হয়। আমি 2টাই কচি ডাব নিয়েছি। এখন আমি পানি বের করে নিচ্ছি। দুইটাই আমি কেটে পানি বের করে নেব। দেখুন পানি বের করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি নারিকেল কুড়া, 1 কাপের একটু কম। এই নারিকেল কুড়া এখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে দুধ বের করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনিতে ঢেলে ছেঁকে নেব। চামচ দিয়ে ভালো করে চেপে চেপে রসগুলো বের করে নিতে হবে। আর এগুলো আমি এখন ফেলে দিচ্ছি। তারপরে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি নারিকেলের দুধ, আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, আর চিনি 3 চামচ। এখানে 1 কাপের মতো হবে। এখন আমি আগে সবগুলো ভালো করে মিক্স করে নিব। তারপরে চুলার উপরে তুলে দিয়ে চুলাটা অন করে দিলাম। দিয়ে অনবরত নেড়েচেড়ে নিব। অনবরত নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ফুটে উঠেছে এবং ঘন হতে শুরু হয়েছে। এই আগার আগার পাউডার তরল পদার্থকে জমাতে সাহায্য করে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা সার্ভিং ডিশ নিয়েছি। এই সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি, তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, বাইরে রাখলেও হবে আধা ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম। জেলুগুলো সেট হয়ে গেছে। এখন আমি একটা নাইফ দিয়ে এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই জেলুগুলো এমনিতেও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। কেটে নিয়েছি, দেখুন কতটা মজার হয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এক সাইডে রেখে দিয়ে এদিকে আমি চুলায় প্যানে নিয়ে নিচ্ছি ডাবের পানি। ডাবের পানি আমি ছেঁকে নিচ্ছি। অনেক সময় ডাবের মধ্যে ময়লা থাকে, পানির মধ্যে কাটার সময় ময়লা পড়ে। আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 চামচ, আর চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ডাবের পানি মিষ্টি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন চিনি। এখন আমি অনবরত নেড়েচেড়ে নিব। অনবরত নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে, ভালোভাবে ফুটে উঠেছে এবং ঘন হয়েছে। দেখুন এরকম অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা কেকের মোল্ড নিয়েছি, ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে খুব সহজে মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন আমি এই কেকের মোল্ডের মধ্যে সবগুলো মিশ্রণ ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু জমাট বেঁধে যাবে। এখন আমি এই জেলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিব। মিক্স করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো। 2 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন আমি একটা স্প্যাচুলার দিয়ে সাইড দিয়ে এইরকম করে নিব, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। হয়ে গেল ভীষণ মজার ডাবের পুডিং। এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে, খুবই ভালো লাগে খেতে। আমি এখন কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এই পুডিং ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।